বাজার থেকে দেখলাম বেশ অনেকটা কাচকি মাছ এসছে আর সাথে কলা পাতা। তো ভাবলাম আজকে কাচকি মাছের পাতুরি খাবো। কাচকি মাছটা ঝুড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ভিতরে দেখবেন অনেকটা ঘাস থাকে, অনেক কিছু থাকে, সেগুলো কিন্তু বেছে বেছে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে মৌরলা মাছের মতো অত ঝামেলা নেই, কারণ পেট টিপতে হয় না। কাচকি মাছ ধোয়াটা আমার তো বেশ সহজই লাগে। ভালো করে মাছটা ধোয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার কলা পাতাগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। তার উপরে কাচকি মাছটা পুরো ঢেলে দেবেন, দিয়ে তার ওপর থেকে কিন্তু আবার বেশ কয়েকটা কলা পাতা দিয়ে এরকম চাপা দিয়ে দিতে হবে, আর ওপর থেকে এরকম একটা পাত্র দিয়ে দিতে হবে। মিনিট 15 এক পিঠ হয়ে যাওয়ার পর আবার কিন্তু এটাকে উল্টে দিতে হবে। তো তার জন্য আমরা এটাকে উল্টে দিচ্ছিলাম। উল্টানোটা একটু সাবধানে করবেন। প্রথমে একটা থালা নিয়ে নেবেন, সেই থালার ওপরে এটাকে এরকম ভাবে রেখে তারপরে পুরো প্যানটাকে কিন্তু উল্টে দেবেন। এতে কোনো অসুবিধাই হবে না, মাছটা সুন্দর উল্টে যাবে। নিচের কলা পাতাটা একটু পুড়ে গেছিল, তা আমরা সেজন্য ওটাকে বাদ দিয়ে আবার নতুন একটা কলা পাতা কিন্তু দিয়েছিলাম। কিন্তু কাচকি মাছের মধ্যে এই যে কলা পাতার ফ্লেভারটা ঢুকছে, এটা কিন্তু অসাধারণ লাগে। এই যে নিচটা একটু ধরে ধরে লেগেছিল, কিন্তু এটাও কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো তারপরে অপোজিট দিকটাও আমরা দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু 10 মিনিট মতো রাখতে হবে। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে কাচকি মাছের পাতুরি। আপনারা চাইলে এর মধ্যে 1-2 চামচ সর্ষে বাটাও দিতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকেরটা সর্ষে বাটা ছিল না, এমনি কিন্তু পেঁয়াজ, লবণ, হলুদ, লঙ্কা এগুলো দিয়েই ছিল। তো এটা কিন্তু খুবই ভালো লাগে, মাছটা খেতে একদম অন্য স্বাদের লাগে। আর এটা দিয়েই কিন্তু পুরো ভাত মেখে খাওয়া হয়ে যায়। আর কলা পাতার ফ্লেভারটা যেহেতু এর মধ্যে ঢোকে, এর গন্ধটাও কিন্তু খুব খুব সুন্দর আসে। যেহেতু কলা পাতা ছিল, তো ভাবলাম কলা পাতাতেই ভাত খাবো। তো এই যে কলা পাতায় ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে কাচকি মাছ। এই পোড়াগুলো দেখে যাদের পছন্দ হয় না তারা খাবেন না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। এইটার সাথে কিন্তু বেশ একটা মুচমুচে ফ্লেভারও আসে, আর কলা পাতার গন্ধটাও আসে। তো এভাবে একবার বানিয়ে দেখুন।